হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাস্তা দিয়ে তৈরি খুবই সহজ ও মজাদার একটা নাস্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই আমি চুলায় একটা কড়াইতে গরম পানি হতে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটাতে কিন্তু বলক উঠতে শুরু করেছে। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লম্বা লম্বা পাস্তা নিয়েছি। সেগুলোকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। পাস্তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ও একটু রান্নার তেল দিয়ে দিলাম। এতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আমি মোটামুটি পাস্তাগুলোকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। এইদিকে পাস্তা সিদ্ধ হতে থাক আর আমি এই ফাঁকে একটা ব্যাটার রেডি করে নিই। এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা এখানে অল পারপাস যে কোনো ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার আমি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে আমি পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা পুরা একটা প্যাকেটই এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ম্যাগির মশলা কিংবা অন্য যে কোনো নুডলসের মশলা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ অরিগ্যানো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ব্যাসেল লিফ কিংবা মিক্স হার্বও ব্যবহার করতে পারেন। এবার আমি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারটা একদম পাতলাও করিনি আবার একদম ঘনও করিনি। এরকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটা আসলে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে পাস্তাগুলোকে স্টিক করার জন্য কিছু শাসলিকের কাঠি নিয়েছি। এই কাঠিগুলোকে আমি আগের থেকেই 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা কাঠি নিয়ে একটা একটা করে পাস্তা আমি কাঠির মধ্যে গেঁথে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ও ধৈর্য সহকারে সমান লেভেল রেখে পাস্তাগুলোকে কাঠির মধ্যে গেঁথে নিতে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কাঠিতে সুন্দরভাবে পাস্তাগুলোকে গেঁথে নিয়েছি। আমি সেম ভাবে আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো পাস্তা এই শাসলিক কাঠির মধ্যে গেঁথে নিব। আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যে পরিমাণ পাস্তা নিয়েছিলাম তাতে করে আমার মোট 7টা পাস্তা স্টিক হয়েছে। এখন আমি আগের থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর এখন আমি একটা পাস্তা স্টিক নিয়ে ব্যাটারের মধ্যে চামিচের সাহায্যে সুন্দরভাবে এপাশ ওপাশ চারিপাশে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটু উপর করে রেখে দিচ্ছি যেন এক্সট্রা যে ব্যাটারগুলো স্টিকে লেগে আছে সেগুলো যেন ঝরে যায়। সেম ভাবে আমি সবগুলো পাস্তা স্টিকি ব্যাটারে চুবিয়ে নিব। এরপরে আমি একটা প্লেটে কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। একইভাবে আমি পাস্তা স্টিকগুলো ব্রেড ক্রাম্বের উপরে এপাশ ওপাশ করে সুন্দরভাবে একটু সময় নিয়ে গড়িয়ে নিব। সেম ভাবে আমি আরো একটা স্টিক করে দেখাচ্ছি। আমি প্রথম পর্যায়ে 3টা স্টিক করে নিয়েছি।
আমি আগে থেকেই চুলায় একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি স্টিকগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টা স্টিক দিয়েছি। আপনারা চাইলে এইভাবে ব্রেড ক্রামে গড়িয়ে মোটামুটি 30 মিনিট পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে স্টিকগুলোকে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি 3টা করে ভেজে নিব। এখানে বেশি দিতে গেলে কড়াইতে যেমন জায়গা হবে না এবং স্টিকগুলো ভাজতেও কিন্তু অসুবিধা হবে। তাই আমি 3টা করে দিয়েই আমি সুন্দরভাবে পাস্তা স্টিকগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব। এই পাস্তা স্টিকগুলো ভাজার জন্য চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমার পাস্তা স্টিক কিন্তু ভাজা অলমোস্ট ডান। আমি এখন একে একে স্টিকগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু প্রথম ব্যাচে মোট 3টা স্টিক ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সেম ভাবে আমি বাকি স্টিকগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার সবথেকে সহজ ও মজাদার ক্রিস্পি পাস্তা স্টিক। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন। লোভনীয় এই খাবারটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষই কিন্তু চেটেপুটে খাবে, কারণ এই খাবারটা এতটাই মজা যা তৈরি না করে খেলে আমি বিশ্বাসই করতাম না। আমি একটা চামিচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি। সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝে গেছেন। আজকে আমার এই পাস্তা স্টিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই পাস্তা স্টিকগুলো কে কে তৈরি করে খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত এই পাস্তা স্টিকটা তৈরি করে খাননি, আমি বলবো একবার হলেও এই রেসিপিতে এই স্টিকগুলো তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ হতাশ হবেন না।